বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর জ্যামিতি অংশের সম্পাদ্য 3 করব। সম্পাদ্য 3 দেওয়া আছে, দেখো সম্পাদ্য 3। কোন চতুর্ভুজের 3টি বাহু ও 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো আমরা বাহু দৈর্ঘ্য ধরে নিই যে একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে ইচ্ছা মতো যে 3.4 একটা ধরলাম, আর একটা ধরি 4 ধরলাম, আর একটা হচ্ছে 4.5, আর একটা হচ্ছে ধরি 5। ঠিক আছে। আচ্ছা, কর্ণ দুটো ধরতে হবে। কর্ণ আমরা অবশ্যই একটু বড় ধরবো। তো ধরি একটা কর্ণ হচ্ছে 5.5, আর একটা কর্ণ আমরা ধরি 6, 6.5 ধরলাম। তাহলে এই একটা বাহু, এটা ধরেছি কত, 7 সেন্টিমিটার। বি একটা বাহু হচ্ছে, এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। সি একটা বাহু, সেটা ধরলাম হচ্ছে 5 সেন্টিমিটার। আর ডি একটা কর্ণ, এটা ধরলাম হচ্ছে 5.5। ই আর একটা কর্ণ, এটা আমরা ধরেছি 6 সেন্টিমিটার। ঠিক আছে। তো রম্বসটি অঙ্কন করা, চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। তাহলে চতুর্ভুজটি অঙ্কন করি আমরা। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা রেখাংশ নেব। অবশ্যই রেখাংশটা ডি এবং ই থেকে বড় হতে হবে। নাম দিয়ে আমরা বি ই। ঠিক আছে। তো বিই নাম দিলাম। বিই এর বিই হতে কর্ণ ডি এর সমান করে, এই যে কর্ণ এই ডি, একটা কর্ণ ডি এর সমান করে আমরা কর্ণ কেটে নিই। প্রথমে বিই হতে কর্ণ বিই কাটলাম, এটা নাম দিয়ে আমরা বিডি, বিডি কর্ণ কাটলাম। এবার এ এর সমান করে, এ এর সমান করে বিডি এর উপরের পাশে একটা বৃত্তচাপ আঁকি। আবার বি এর সমান করে ডি কে কেন্দ্র করে বিডি এর একই পাশে আরো একটি বৃত্তচাপ। ধরলাম এই বৃত্তচাপ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন এ এবং বি, এ এবং বি যোগ করব। আবার এ এবং ডি যোগ করব। ডি যোগ করলাম। ওকে, তাহলে আমাদের এই এর কাজ হয়ে গেছে, বি এর কাজ হয়ে গেছে, ডি এর কাজ হয়ে গেছে। তাহলে বাকি আছে একটা বাহু, একটা কর্ণ। ঠিক আছে। তো যেহেতু কর্ণ আঁকতে হবে, কর্ণ, তাহলে একটা কর্ণ এদিকে হয়ে গেছে, নিচে আর একটা কর্ণ এদিকে, এদিক হবে, এখান থেকে এদিক। তো আমরা কি করব, এই ই কর্ণের মাপ নিয়ে এ কে কেন্দ্র করে একটা বিডি নিচে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে। তাহলে এই কর্ণের মাপ নিলাম, কর্ণের মাপ নিয়ে এ কে কেন্দ্র করে, যেহেতু কর্ণ হবে তাহলে এই কর্ণ থেকে হতে হবে একটা এসে বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে। আর এবার বাকি আছে সি। তাহলে সি মাপ নিয়ে তুমি
বি থেকেও আঁকতে পারো, আবার ডি থেকে একটা আঁকলেই হবে। আমি ডিবি থেকে আঁকলাম। বি থেকে আঁকলে ডি বিন্দু ছেদ করেছে। তাহলে কর্ণ কিন্তু নামকরণ করে এটা এটা এর মাপ নিয়ে কেটেছিলাম, এটা বির মাপ। আর দেখো এই যে কর্ণ, এটা হচ্ছে কেটেছিলাম আমরা ডি এর মাপ নিয়ে। আর এটা এমনিতে যোগ করে দেব, তাহলে আমরা এটা নাম দিচ্ছি সি। আর এই যে কর্ণটা, এই কর্ণটা কেটেছি আমরা কার মাপ নিয়ে বলো তো? এই কর্ণটা কেটেছি আমরা ই এর মাপ। ঠিক আছে, তাহলে আমি আবার বলি। আহ, একটা চতুর্ভুজের তিনটে বাহু দেওয়া ছিল, এ বি সি, আর যেটা কর্ণ ছিল ডিই। চতুর্ভুজটা আঁকতে হবে। তো আমরা প্রথমে বি রেখাংশ হতে কর্ণ ই এর সমান করে কর্ণ, হ্যাঁ, কর্ণ ডি এর সমান করে, প্রথমে ডি এর সমান করে আমরা, সরি এটা ডি না, এটা সি হবে, এটা ডি। কর্ণ ডি এর সমান করে বিডি অংশ কেটেছিলাম, বিডি অংশ কাটি। এবার বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উপর একটি বৃত্তচাপ আঁকি। আবার বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি কে কেন্দ্র করে বিডি এর একই আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এবার কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে বিডি এর নিচে একটি বৃত্তচাপ আঁকি এবং সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে বিডি এর একই পাশে, মানে বিডি এর নিচে আরো একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তাহলে বি ও সি, ডি ও সি যোগ করি, তাহলে এ বি সি ডি নির্দিষ্ট চতুর্ভুজ।